চুনসুরকি প্রাচীন দেয়াল, আকাশছোঁয়া মিনার আর মোগল স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন। বলছি সাতক্ষীরা জেলার তাল উপজেলার তেঁতুলিয়া গ্রামের এক ঐতিহাসিক নিদর্শন তেঁতুলিয়া জামে মসজিদের কথা। স্থানীয় মানুষের কাছে এটি মিয়ার মসজিদ নামেও পরিচিত। প্রায় 250 বছর ধরে এই মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই চোখ জুড়ানো মসজিদটির ইতিহাস ঘাটলে আমরা ফিরে যাব ঊনবিংশ শতাব্দীতে। তেঁতুলিয়া পরগনার তৎকালীন জমিদার ছিলেন খান বাহাদুর মৌলভী কাজী সালামতুল্লাহ খান। তিনি জমিদারি কাজের জন্য প্রায়ই কলকাতা যাতায়াত করতেন। কলকাতার জাকারিয়া স্ট্রিটের সিন্দুরে পট্টি মসজিদ এবং ধর্মতলার বিখ্যাত টিপু সুলতান মসজিদের নান্দনিক রূপ তাকে মুগ্ধ করে। তিনি সিদ্ধান্ত নেন নিজের এলাকাতে এমন একটি সুন্দর মসজিদ তৈরি করবেন। ইংরেজি 1858 থেকে 1859 সালের মধ্যে, অর্থাৎ আজ থেকে প্রায় 167 বছর আগে এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। জমিদার সালামতুল্লাহ খানের নাম অনুসারে একে অনেকে খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ নামেও বলে থাকেন। মসজিদটি তৈরিতে মোগল এবং ইউরোপীয় রীতির এক চমৎকার মিশ্রণ দেখা যায়। দূর থেকে তাকালে সবার আগে চোখে পড়বে এর ছাদের উপর থাকা 6টি বিশাল আকারের গম্বুজ, আর মসজিদের চারকোনা ও চারপাশ জুড়ে রয়েছে ছোট বড় মিলিয়ে মোট 20টি সুউচ্চ মিনার, যা মসজিদটিকে একটি রাজকীয় দুর্গের মতো রূপ দিয়েছে। মসজিদে প্রবেশের জন্য প্রায় 9 ফুট উঁচু এবং 4.5 ফুট চওড়া 7টি খিলানযুক্ত দরজা রয়েছে। প্রতিটি দরজার উপর বসানো আছে রঙিন কাচের চমৎকার ঘুলঘুলি, যা দিয়ে ভেতরে আলো ছায়ার এক দারুণ খেলা তৈরি হয়। মসজিদের ভেতরে এবং বাইরের চত্বর মিলিয়ে একসাথে প্রায় 350 থেকে 500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। যে কোনো প্রাচীন স্থাপনাকে ঘিরে তৈরি হয় নানা গল্প আর রহস্য। তেঁতুলিয়া মসজিদও তার ব্যতিক্রম নয়। এই মসজিদ নির্মাণ নিয়ে লোকমুখে কিছু চমৎকার ও রহস্যময় কথা প্রচলিত আছে। লোকমুখে শোনা যায় এই বিশাল মসজিদের দেয়াল ও মেঝেকে অতিমাত্রায় মসৃণ এবং দীর্ঘস্থায়ী করতে চুন-সুরকি আর চিটাগুড়ের মিশ্রণের সাথে হাজার হাজার ডিমের সাদা অংশ ব্যবহার করা হয়েছিল। কালের পরিক্রমায় জমিদার আমল শেষ হয়েছে, কিন্তু আজ এত বছর পরেও তেঁতুলিয়া জামে মসজিদ তার সৌন্দর্য আর ঐতিহ্য নিয়ে সগৌরবে টিকে আছে। 1987 সাল থেকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক স্থাপনাটি দেখভাল করছেন। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসপ্রেমী ও পর্যটকরা ছুটে আসেন এই প্রাচীন সৌন্দর্য উপভোগ করতে। এটি কেবল একটি ইবাদতখানাই নয়, আমাদের দক্ষিণবঙ্গের এক অনন্য ঐতিহাসিক সম্পদ।